নমস্কার। ভগবান শিব। আজ সমগ্র পৃথিবীতে ভগবান শিবের কোটি কোটি ভক্ত, যাদের ভিতর অনেকে ধূত্রা ফুলের দ্বারা তার ভক্তি করে, আবার কিছু কিছু লোক নেশাদ্রব্য খেয়ে নিজেকে মহাদেবের ভক্ত মনে করে। কিন্তু এই সমস্ত লোক জানে না বাস্তবে মহাদেব শিব কে ছিলেন। প্রায় 99% লোক জানেই না মহাদেব শিব কে ছিলেন। বাস্তবে মহাদেব শিব নেশা করা কোনো ব্যক্তি ছিলেন না, বরং তিনি উচ্চমার্গীয় যোগী, সিদ্ধ পুরুষ, দেবকাদেব, মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী ছিলেন, যিনি সমগ্র মহাবিশ্বের মূল বিজ্ঞানকে জানতেন। সেই সাথে অনেক অস্ত্রশস্ত্র তৈরি করেছিলেন। ভগবান শিব সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সবথেকে সূক্ষ্ম তত্ত্ব বা পদার্থের সবথেকে সূক্ষ্ম তত্ত্ব সম্পর্কে বলেছেন। তার থেকে সূক্ষ্ম নন লিভিং থিংস আর কিছুই নেই। ভগবান শিবের মাধ্যমে বলা এই সূক্ষ্ম তত্ত্ব মডার্ন সায়েন্স দ্বারা জানতে পারা অ্যাটম, নিউট্রিনস, প্রোটন, ইলেকট্রন, নিউটন, গ্লুয়ন্স, এমনকি স্ট্রিং থেকে লক্ষ গুণ সূক্ষ্ম। মহাভারত গ্রন্থ অনুসারে পিতামহ ভীষ্ম যখন শরশয্যায় শুয়েছিলেন, তখন পিতামহ ভীষ্ম যুধিষ্ঠির কাছে মহাদেব শিব ও মাতা উমার সাথে হওয়া এক কথোপকথনের কথা বর্ণনা করেন, যেখানে মহাদেব শিব ও মাতা উমা সমগ্র মহাবিশ্বের গভীর জ্ঞান নিয়ে আলোচনা করেছিলেন। ভীষ্ম পিতামহের বলা কথা অনুযায়ী মহাদেব শিব ও পার্বতী মাতা যখন হিমালয় পর্বতে ছিলেন, তখন ভগবতী মহাদেব শিবের কাছে জিজ্ঞেস করেন, সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের ইনিশিয়াল স্টেজ কি, মানে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ও মূল থেকে মূল অবস্থা কি। তখন মহাদেব শিব সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের ইনিশিয়াল স্টেজ সম্পর্কে বলেন, नित्यम एकम अणुव्यापी क्रियाहीन हेतुकम अग्रायम इंद्रिये सर्वैरेतद व्यक्त लक्षणम अव्यक्तम प्रकृतिर्मूलम प्रधानम योनिरव्ययम अव्यक्तस्यैव नामानि शब्दे पर्यायवाचकहे। মহাদেব শিবের অনুযায়ী সমগ্র ব্রহ্মাণ্ড ইনিশিয়াল স্টেজে, মানে সমগ্র মহাবিশ্ব তৈরি হওয়ার পূর্বে ফান্ডামেন্টাল স্টেজে হয়ে থাকে। মানে আজ আমাদের আশেপাশে যত প্রকার পদার্থ আছে সেগুলো সব থেকে সূক্ষ্ম তত্ত্ব, এবং সমগ্র মহাবিশ্ব যে এক তত্ত্ব থেকে তৈরি হয়েছে, সেই এক তত্ত্বই সমগ্র মহাবিশ্বকে ঢেকে রাখে ও সব দিকে ছড়িয়ে থাকে। তখন সমগ্র মহাবিশ্ব এক হয়ে থাকে, হোমোজিনিয়াস হয়ে থাকে। সমগ্র মহাবিশ্বের এই অবস্থা সৃষ্টির পূর্বে হয়ে থাকে। আর এই এক তত্ত্বকে মূল প্রকৃতি বলা হয়। আর এই মূল প্রকৃতি পদার্থের তথা সমগ্র মহাবিশ্বের সব থেকে সূক্ষ্ম তত্ত্ব, যার থেকে সূক্ষ্ম তত্ত্ব নেই। এই মূল প্রকৃতি সৃষ্টির আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, এমনকি সৃষ্টির ধ্বংসের পরেও থাকবে, মানে সর্বদাই বিদ্যমান থাকবে। সৃষ্টির পূর্বে মূল প্রকৃতি তত্ত্ব সব দিকে সমান অবস্থায় থাকে, আর তখন মূল প্রকৃতি সাম্য অবস্থায় থাকে, যেখানে কোনো অংশ কম ডেন্স বা বেশি ডেন্স হয়ে থাকে না। সর্ব জায়গায় সমানভাবে প্রকৃতি তত্ত্ব অনন্ত আকাশকে ঢেকে রাখে, মানে অনন্ত আকাশে সব দিকে প্রকৃতি তত্ত্ব ভরা থাকে, যেটাকে আপনি হোমোজিনিয়াস স্টেজ বলতে পারেন, যেখানে কোনো গতি, কোনো বল থাকে না, যার তুলনা আপনি শান্ত সমুদ্রের সাথে করতে পারেন, যেখানে কোনো ওয়েভ উপরেও নিচে হয় না, একদম শান্ত। মহর্ষি বর্মা একে সুষুপ্তি অবস্থা বলেছেন, যেখানে কোনো বল ও গতির চিহ্নমাত্র থাকে না। তখন প্রকৃতি তত্ত্ব অনন্ত আকাশের খালি জায়গার সাথে এক হয়ে থাকে, যাকে চিন্তা করলে মনে হয় এটা কি আছে না নেই। একে সাধারণ বাক্যে বললে এটা নাথিংয়ের মতো লাগে, কিন্তু বাস্তবে এটি নাথিংয়ের মতো নয়। নিত্য প্রকৃতির এই অবস্থা সমগ্র মহাবিশ্ব সৃষ্টির আগে ও সমগ্র মহাবিশ্ব ধ্বংসের পরে হয়ে থাকে। মানে সমগ্র মহাবিশ্বের ইনিশিয়াল স্টেজ আর প্রলয়ের পরের স্টেজ একই থাকে, যেখানে প্রলয়ের অর্থই নিজে নিজের ভিতর লয় হওয়া। মহাদেব শিব সমগ্র মহাবিশ্বের এই প্রারম্ভিক অবস্থাকে নিত্য বলেছেন, মানে এটি সর্বদাই রয়েছে। ইংরেজিতে এই শব্দকে ইটারনাল বলা হয়। এই মূল প্রকৃতি কেউ তৈরি করেনি, ঈশ্বরও তৈরি করেনি, মানে এই তত্ত্ব অনাদি। বেদের অনুসারে মূল প্রকৃতির এই ইটারনাল স্টেজ এবং সমগ্র মহাবিশ্ব ধ্বংসের পরের প্রলয়ের স্টেজ এই প্রথমবার নয়। এই মহাবিশ্বের আগেও কোনো না কোনো সম্পূর্ণ মহাবিশ্ব ছিল, মানে সৃষ্টি ও প্রলয় ইনফাইনাইট সময় থেকে চলে আসছে। কিন্তু আকর্ষণীয় বিষয় হলো এই মাঝের অবস্থা,
মানে সৃষ্টির আগে ও প্রলয়ের পরের মূল প্রকৃতির এই সাম্য অবস্থা। এটা যতটা ইন্টারেস্টিং ততটাই এন্ডিফাইড, কেননা মহর্ষি ব্রহ্মা ও মহাদেব শিব মূল প্রকৃতির এই অবস্থাকে অব্যক্ত বলেছেন। মানে একে পুরোপুরি ব্যক্ত করা যায় না, একে শুধু সমাধি অবস্থায় এক উচ্চমার্গীয় যোগী পুরুষ জানতে পারেন, কিন্তু উনি শব্দের দ্বারা এর ব্যাখ্যা করতে পারবেন না। মানে একে আপনি জানতে তো পারবেন কিন্তু ব্যক্ত করতে পারবেন না। এখানে চমৎকার বিষয় হলো মূল প্রকৃতিকে শুধু আপনি সমাধি অবস্থায় জানতে পারবেন, মানে একে ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন না। বর্তমানে কোনো ফিজিক্যাল টেকনোলজি দ্বারা এবং ভবিষ্যতের কোনো ফিজিক্যাল টেকনোলজি দ্বারা কখনোই ডিটেক্ট করতে পারবেন না, কেননা এটা ইন্দ্রিয়ের উপরের বিষয়। যদিও মূল প্রকৃতিকে পূর্ণরূপে ব্যাখ্যা করা যায় না, কিন্তু যতটা বিবরণ গ্রন্থ থেকে আমরা পেয়ে থাকি ততটা ব্যাখ্যা, ততটা তর্ক আমরা স্থাপন করতে পারি। এবং মহাদেব শিব মূল প্রকৃতির অনেক প্রপার্টিজ সম্পর্কে বলেছেন, যে বিষয়ে আমরা পরের কোনো এক ভিডিওতে আলোচনা করব। আমরা এই ভিডিওর মাধ্যমে অন্তত এটা জানতে পারলাম যে মহাদেব শিব কোনো নেশা করা ব্যক্তি ছিলেন না, বরং উচ্চমার্গীয় যোগী পুরুষ ছিলেন। সেই সাথে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে সমগ্র মহাবিশ্বের ইটার্নাল স্টেজ ও মূল প্রকৃতির সাম্য অবস্থা সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। আমরা মূল প্রকৃতি নিয়ে পরে কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা রাখব। আজ এই পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।